Shorts. Love Shorts. Love Shorts. আজকের লাভ শর্টসে সেউতের লেখা গল্প স্বপ্ন দেখে মন। গল্পের ন্যারেশনে রাজীব, অভিনয়ে অরিজিৎ, দেবারতী, সুদীপ্ত, উজ্জ্বল, দেবলীনা ও স্বপ্না। শুরু হচ্ছে লাভ শর্টস স্বপ্ন দেখে মন। ছোটবেলা থেকেই সোহিনী নাচ শিখেছে। পড়াশোনায় অল্প বিস্তর ফাঁকি দিলেও নাচের স্কুলে যাওয়াটা সে কোনো দিনও মিস করেনি। তার স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন নৃত্যশিল্পী হবে, ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাবে। তাই স্কুলের পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটাও ডান্স ডিপার্টমেন্ট। এই সাফল্যের সঙ্গে শেষ করল সোহিনী। মা বাবা খুব খুশি হলেও তাদের চিন্তা মেয়ে এরপর কি করবে। কিন্তু সোহিনী জানত সে সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও পোস্ট করবে, আর দেখতে দেখতে এখন তার বেশ খ্যাতি হয়েছে। সেই সঙ্গে একটু একটু করে চলছে নাচের স্কুলের কাজ। এখনো অনেক পথ চলা বাকি, কিন্তু তার মধ্যেই সেই দিনটা উপস্থিত হলো। আসুন আসুন, বাড়ি চিনতে কোনো অসুবিধে হয়নি তো? না না, আমাদের কোনো অসুবিধে হয়নি। তবে আমাদের কিন্তু আরেকটা জায়গায় যাওয়ার আছে। বেশিক্ষণ হয়তো বসতে পারবো না, মাফ করবেন। হ্যাঁ, আমাদের মেয়ে এই বাড়ি ঢুকলো বলে। আপনাদের মেয়ে বুঝি চাকরি করে? চাকরি মানে ওর একটা নিজস্ব নাচের স্কুল আছে। এই 7টা নাগাদ ক্লাস শেষ করে ফিরবে। সে কি, এই কথাটা তো আপনারা আগে জানাননি। কি মুশকিল, আগে না জানালে কি অসুবিধা হয়েছে বাবা? এটা খুব ভালো ব্যাপার। আচ্ছা বলছি, ও কি নাচ শেখায়? ভারতনাট্যম, এছাড়া ক্রিয়েটিভ ডান্সও শেখায়। কথার মাঝেই সোহিনী এলো। সোহিনীকে ছবিতে যা দেখেছে তার চেয়ে সামনে থেকে দেখে অর্ক যেন স্তব্ধ হয়ে গেল। পরিশ্রান্ত একটা মুখ, কিন্তু ভীষণ আবেগ আর শ্রী আছে। সোহিনীরও বেশ ভালো লাগলো অর্ককে দেখে। অর্কর বাবা মাকে সোহিনী প্রণাম জানালো। বসো মা, বসো। বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোমায়। তোমার নাচের স্কুলটা বুঝি অনেক দূরে? না আসলে খুব ক্লান্ত লাগছে তো তোমাকে দেখে? হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা লাগে, তবে অভ্যেস হয়ে গেছে। ব্যাচেলার কিসে করেছো যেন? নাচই বিষয় ছিল আমার। ও, তা ভালো। কিন্তু আমরা এমন একজন বৌমা খুঁজছি যার কাছে সংসারটাই মুখ্য হবে। দেখো মা, আমাদের বয়স হচ্ছে, আমাদেরও তো একটু শান্তি চাই। সংসারের হাল আর কতদিন টানবো? হ্যাঁ মা, তোমাকে আমার ছেলের সঙ্গে বেশ মানাবে। কিন্তু ওই নাচের স্কুলের ব্যাপারটা না, ওটা বরং তুমি বাদ দাও। তাহলে আপনারা এই বাড়িতে সময় নষ্ট করবেন না, কারণ নাচ আমার প্রাণ। আমি সংসারের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করতে পারবো না। কথাটা বলে সোহিনী উঠে দাঁড়ায়। অর্কর বাবা মা খুবই বিরক্তির সঙ্গে ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু অর্কর চোখে ছিল এক অদ্ভুত শ্রদ্ধা। সোহিনীর বাবা মাও খুব অপ্রস্তুত হলেন, তবে তারা তাদের মেয়ের সিদ্ধান্তকে কখনোই ভুল মনে করেননি। সপ্তাহে 3 দিন নাচের ক্লাস থাকে সোহিনীর। আজ শুক্রবার, ক্লাস চলছে পুরো দমে। ছাত্রীদের 10 মিনিটের একটা ব্রেক দিয়ে সোহিনী একটু বাইরে বেরোলো হাওয়া খেতে, আর বেরিয়েই চমকে গেল। অর্ক দাঁড়িয়ে রয়েছে নিজের গাড়ির পাশে। আপনি এখানে? কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না। না মানে ওই গত সপ্তাহে আমার বাবা মার বলা কথাগুলোর জন্য আমি খুবই লজ্জিত, তাই ক্ষমা চাইতেই এখানে আসা বলতে পারেন। না না, ছি ছি, এভাবে বলবেন না। আমি হয়তো একটু রুড আচরণ করে ফেলেছিলাম, তবে আমি সত্যিটাই জানাতে চেয়েছি। হ্যাঁ, আর ঠিক সেই কারণেই আপনাকে আমার খুব ভালো লেগেছে।
আপনার বাড়ি থেকে সেদিন ফিরে ইউটিউবটা ওপেন করে আপনার চ্যানেলটা দেখলাম। অনেক দিন পর কিন্তু আমি এতটা সময় ইউটিউবে ব্যয় করলাম। এই রে, সারাদিন অফিসের খাটাখাটনির পর আপনার ঘুমটাই মাটি হয়ে গেল দেখছি। সত্যি বলতে আপনাকে সামনে থেকে দেখে সেটা অনেক আগেই উড়ে গেছে। আমার ক্লাসটা এখনো চলছে, আমাকে যেতে হবে। ওহ সরি সরি সরি, না না, জাস্ট একটা কথা বলছি যে আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? আমার ফোন নাম্বারটা আপনার কোনো কাজে লাগবে না। অদ্ভুত একটা উত্তর দিয়ে ও খানিক লজ্জা পেয়ে সোহিনী ক্লাসে ঢুকে পড়ে। 7টায় ক্লাস থেকে বেরোনোর পর সে অবাক হয়ে গেল। দেখল কাছেরই একটা রোলের দোকান থেকে অর্ক 2টো এগ রোল নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এখনো বাড়ি যাননি? আর এইগুলো কি? আরে ম্যাডাম, নিন নিন, অনেকক্ষণ ক্লাস করেছেন, খিদে পেয়ে গেছে তো, চটপট খেতে শুরু করুন তো। দারুণ এগরোল বানায় কিন্তু এই দোকানটা, খেয়ে নিন। সোহিনী অবাক হাতে রোলটা নিল আর অর্কর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। আপনি কি অদ্ভুত! নাম্বার চাইলেন, দিলাম না, আর 2টো এগরোল নিয়ে 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করলেন। নম্বর দেননি বলেই তো। দেখুন না, আর দেখা হবে কিনা তো জানি না, তবে আজকের দিনটা যাতে আপনার মনে থাকে সেই ব্যবস্থা করতেই এখানে আমার অপেক্ষা করা। জানি না কি বলা উচিত আমার, তবে এগরোলটাই না ভালোই করেছেন, বেজায় খিদে পেয়েছিল। এগরোল খাওয়ার পর অর্ক বলল, হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এবার যদি বলি যে আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিই, মানে আপনি কি শুনবেন নাকি জাস্ট ওই ফোন নাম্বারের মতো পাত্তা দেবেন না? এ বিষয়ে আমি না বলবো না। একটা ভিড় বাসে আজকে না চড়ে যদি একটু এসির হাওয়া খেতে খেতে যাওয়া যায়, তাহলে কেই না বলবে বলুন? দুজনেই গাড়িতে উঠে রওনা দিল। একটা ব্যস্ততায় ভরা দিন শেষ হওয়ার পর, কিন্তু গাড়িতে উঠে কি বলবে ভেবে পাচ্ছিল না সোহিনী। ম্যাডাম কি ভাবছেন, আমার বাবা মায়ের কথা নাকি? হ্যাঁ, মানে এটাই ভাবছি যে যখন ওনাদের আমাকে পছন্দ হয়নি, তখন আপনি আবার দেখা করতে এলেন কেন? দেখুন না, বিষয়টা যতদূর মনে হয় যে বিয়েটা তো আমাকেই করতে হবে, তাই না? তাই আমি যদি একটু সিদ্ধান্ত নিই সেটা কি খুব ভুল হবে? জানি আপনি হয়তো রাজি হবেন না, তবে আমার কিন্তু আপনাকে বেশ ভালো লেগেছে, বুঝলেন? বিয়েতে আমার কিন্তু সম্পূর্ণ মত রয়েছে। কিন্তু আমার নাচের স্কুল, সেটা তো আমি বন্ধ করতে পারবো না। যদি বলি যে আপনি যদি নাচ ছেড়ে দেন তাহলে আমি এই বিয়ে থেকে পিছিয়ে যাব, তাহলে শুনবেন আমার কথা? সোহিনী চুপ করে রইল। রাস্তায় একটা চায়ের দোকান দেখে অর্ক জিজ্ঞেস করল, ম্যাডাম ওই চায়ের দোকানে কি একটু আমরা চা খেতে পারি? মানে কড়া করে আদা দিয়ে, মাথাটা খুলে যাবে। দেখবেন উত্তরটাও পেয়ে গেলে পেয়ে যেতে পারেন, বুঝলেন? সোহিনী সম্মতি জানানোয় গাড়ি থামিয়ে অর্ক 2টো চায়ের ভাঁড় নিয়ে গাড়িতে উঠে বসে। চাটা বেশ সুন্দর। আর আপনিও। কি বললেন? না না, কিছু না। তবে এই কিছু নায়ের মধ্যেই অনেক কিছু হয়ে গেল। বাড়ির কাছে এসে সোহিনী অর্কর নম্বরটা চাইল। অর্ক চমকে গেল। সে কি, এটা তো আশাই করিনি আমি। অনেক কিছুই আশা করে পাওয়া যায় না, বরং উল্টোটা করলে অনেক কিছু পাওয়া যায়। দুজনের নম্বর এক্সচেঞ্জের পর একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ঘরে ফিরে সোহিনী এবার ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজেকে আজকে দেখে খুব ভালো লাগছিল ওর। ফোনটা হাতে নিয়ে সে অর্কর নম্বরটা ডায়াল করল। হ্যাঁ ম্যাডাম, হ্যালো। আপনার তো ফোনে আশা করিনি আমি, তাই হয়তো ফোনটা করলেন, তাই না? আমি খুব কনফিউজড, তবে একটা জিনিস বলতে পারি। কি বলুন তো? আপনার সঙ্গে সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে, আর মনে হচ্ছে এরকম সন্ধে যদি আরও কাটানো যায় তো বেশ হয়। কিন্তু বিয়ের ব্যাপারটা ঠিক জানি না, রাজি হওয়ার কথা এখনই ভাবতে পারছি না।
হ্যাঁ বেশ, তো ভাবতে হবে না, স্রেফ বাদ দিয়ে দিন। আর ভাবুন যে নেক্সট কবে আমরা দেখা করতে পারি, ওই আরেকটা এমন সন্ধ্যের জন্য। পরশু আপনার অফিস আর আমার ক্লাসের পর হবে কি? হতে তো হবেই। তবে এবার কিন্তু ফিশ কাটলেট খাবো, আর বিলটা আপনি পে করবেন। রাজি তো? একদম রাজি। ওদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে, আর দেখতে দেখতে পার হয়ে যায় একটা গোটা বছর। কিন্তু আজও সোহিনী জানে না যে বিয়ের সিদ্ধান্তে সে কি বলবে। বাবা মায়ের কথা ভেবেও সে অস্থির হয়। তার একটাই চিন্তা, যদি বিয়ের পর তার নাচ বন্ধ হয়ে যায়। একদিন ফোনে কথা হচ্ছিল। আচ্ছা, বলছি যে আমাদের সম্পর্কটা ঠিক কিসের বলতো? বন্ধুত্বের নাকি একটা প্রি ওয়েডিং আলাপ? কেন, তোমার এটা বন্ধুত্ব বলে মনে হয় না? হ্যাঁ, না হয়, তবে ঠিক বিয়ের কথা ভেবে বন্ধুত্ব রয়েছে এরকম তো মনে হয় না। আচ্ছা সোহিনী, একটা কথা বলবো, তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক? 1 বছর আগে হয়তো চাইতাম না, কিন্তু এখনো চাও নাকি? চাই। কিন্তু তোমার মা বাবা কি আমায় মেনে নেবেন? ওরা কি চাইবেন আমি আমার স্বপ্ন পূরণ করি? আমি চাই তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো সোহিনী, কিন্তু আমার উপর তোমাকে ভরসা রাখতে হবে, ব্যাস, তাহলেই হবে। সোহিনী আর নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে পারে না। অর্ককে এই 1 বছরে সে ভালোবেসে ফেলেছে। নিজের লক্ষ্যে পৌঁছতে অর্কর মতো সঙ্গীর হাত সে ছাড়তে চায় না। আমি রাজি অর্ক, তোমার সঙ্গে নিজের স্বপ্ন পূরণ করতে। এই তো, জাস্ট লাইক এ গুড গার্ল, সব সময় তোমার পাশে থাকবো, ঠিক আছে? ভালোবাসার এই প্রতিশ্রুতি কতটা সত্যি তা বলা কঠিন, কিন্তু অর্কর কাছে এই প্রতিজ্ঞা ছিল তার স্ত্রী সোহিনীর একটা স্বপ্ন, যে স্বপ্ন পূরণ করতেই তারা সঙ্গী হয়েছিল। লাভ শর্টসে আজ শুনলে সেউতির লেখা গল্প স্বপ্ন দেখে মন। গল্পের ন্যারেশনে রাজীব, সোহিনী দেবারতী, অর্ক অরিজিৎ, সোহিনীর মা স্বপ্না, সোহিনীর বাবা সুদীপ্ত, অর্কর মা দেবলীনা, অর্কর বাবা উজ্জ্বল। Love Shorts on Love Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.